মাওয়া পদ্মাঘাটে ইলিশ প্রোগ্রামে। এখানে ফ্রেন্ডলি ভাতিজা, নাম হচ্ছে অভি। আমার শৈশবের বন্ধু হারুনুর রশিদ। এটা বর্ষার মাঝামাঝি একটা সময় আমাদের চলছে, কিন্তু এলনিনোর প্রভাবে আমাদের হয়তো একটু বৃষ্টিপাত কম হচ্ছে, তারপরও আকাশে আছে সামান্য মেঘ, আলো ছায়া খেলা আছে। তো আমরা হচ্ছে এখন মাওয়া রোডে। হঠাৎ একটা ট্রিট পেলাম, বের হয়ে আসলাম। আমাদের ট্রিটের সৌজন্য ছিল, আমাদের ট্রিটের সৌজন্যে আমাদের এক ফ্রেন্ডলি ভাতিজা, নাম হচ্ছে অভি। হঠাৎ ফোন দিল, বের হয়ে আসলাম। তো বেশ ভালো লাগলো, হঠাৎ একটা ট্রিট পাচ্ছি। আর আমাদের ট্রান্সপোর্টেশনের সৌজন্যে আমার শৈশবের বন্ধু হারুনুর রশিদ। হঠাৎই আমরা এভাবে একটা প্রোগ্রাম করি, আমি জানতেও পারি নাই। দুপুরবেলা 10 মিনিট আগে আমাদেরকে জানানো হয়েছে। আর এই লোক কোথায় দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়েছে, জানি না আমাদের প্রোগ্রামটা এরকম হঠাৎ করে হয়। আমাকে হঠাৎ করে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, যাই হোক। তো যাই গিয়ে ইলিশ প্রোগ্রাম হবে হয়তো। Fotografia твоя горят воспоминания о тебе. У камина в 6 утра разбитая душа, и все твои обещания пустота. В камине в 6 утра фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра разбитая душа, все твои обещания пустота. В камине в 6 утра твой маяк подарил мне боль. Устал я жить, все обиды тая. Уходи за собой. আজ ছিল সে শুক্রবার, পৌঁছে গেলাম সেই শখের হাড়ি মাওয়া পদ্মা নদীর পাড়ে। শখের হাড়ি রেস্টুরেন্ট, অনেক শুনেছি এদের খাবার নাকি অনেক ভালো হয়। দেখি আজকে খেয়ে দেখি কেমন হয়। প্রচুর ভিড়, শুক্রবার। ভাইরাল থেকে একেবারে ইনফেকশন হয়ে গেছে, এতটাই ভাইরাল মনে হচ্ছে। ঢুকে আমরা 3:30 বাজে ঢুকলাম এবং সে খাবার পেয়েছে আমরা 3:30টায়, না 3:30টায় ঢুকে আমরা খাবার পেয়েছি প্রায় 4:30টার দিকে। মানে শুরু হয়ে গেল আমাদের ইলিশ কেনাকাটা। এখানে বক্সিটের বাক্সের ভিতরে 700-800 গ্রাম কেজি ওজনেরও ইলিশ মাছ থাকায় আমাদের অভিজ্ঞ ঋতুবাই দেখছেন কোনটি পদ্মার ইলিশ, কোনটি চাঁদপুরের ইলিশ দেখে শুনে উনি একজন অভিজ্ঞ লোক খুঁজছেন, দেখছেন।
আমাদের ইলিশের দাম পড়েছিল প্রায় কতটুকু যেন ঠিক ভুলে গেছে, 1100 টাকার উপরে, 1130 টাকা পড়েছিল ইলিশ এবং দুটো রূপচাঁদা মিলে হয়েছে ইলিশ। এখানে এই যে হারুন ভাই দেখছে রূপচাঁদা পছন্দ করছে, উনি আবার এই মাছ বেশ পছন্দ করে। আসলে রূপচাঁদাটা খুব ভালো ছিল, ইলিশ মাছের তেলে যখন ভেজে দিল রূপচাঁদা, খুব ভালো লেগেছিল। আর এদিকে চলছে আরেক কর্মযজ্ঞ। এখানে ইলিশ মাছের সিরিয়াল দেখা যাচ্ছে, নিচে রেখে দিতে হচ্ছে, মানে কেটে শেষ করতে পারছে না। ইলিশ কেটে যে ইলিশ কাটা শেষে এখানে সরাসরি ভেজে দিচ্ছে, মশলা মাখিয়ে ইলিশগুলি ভেজে দেয়। এই অ্যাকচুয়ালি আর কথা বলা বোধহয় ঠিক হবে না, খাবার চলে আসছে। ইলিশ মাছ ভাজা, ডাল, 2 রকমের ভর্তা, রূপচাঁদা ভাজি। এখানে সবচেয়ে বেস্ট লেগেছিল রূপচাঁদা ভাজি। এতটা স্বাদের রূপচাঁদা ভাজি আমি সত্যি বলতে তত একটা খাইও নাই বা খেয়েও আমি, রূপচাঁদাটার টেস্ট অন্যরকম লাগলো। এটা কি ইলিশ মাছের তেল দিয়ে ভেজে দিল সেই জন্যই কি এত টেস্ট? যাই হোক, খুব ভালো লেগেছে। এর প্রত্যেকটা খাবারে ভালো লেগেছিল। ইলিশ মাছ ভাজাতে অ্যাভারেজ সবসময় ভালো লাগবে এদের ডালটা। তবে খাবারের দাম বলতে গেলে এখানে আমার কাছে মনে হয়েছে বেশ অনেকটাই কস্টলি। খাবার খেয়ে ভালো লেগেছে। এখানে ছিল 7 আপ পানি, 2 রকমের ভর্তা, ডাল, মাছ, রূপচাঁদা। এতে আমাদের বিল এসেছিল 4 জনের প্রায় 36। শেষে ট্রাই করলাম 1 কাপ দইটা খেয়ে দেখুন, দইটাও বেশ ভালো। এই যে হাঁড়িটা দেখছো হাতে, এই হাঁড়িটা কোথায় 80 টাকা, প্রাইস পড়লো 80 টাকা। যাক, দইটা খুব ভালো ছিল, উন্নত মানের ছিল, ভালো লেগেছে। সর্বশেষ খাওয়া দাওয়া শেষে পদ্মা নদীর ধার থেকে খেয়ে চলে আসবো একটু পদ্মা নদীর সৌন্দর্য দর্শন করতে। নদীর পাড়ে কিছু হাঁটাহাঁটি, বেশ ভালো লাগছিল। বিশাল পদ্মা, রঙিন আকাশ। পদ্মার পাড়ে ছোটোখাটো যে দোকানগুলো, এখানেও ইলিশ মাছ, চাদা মাছ, চিংড়ি মাছ সব মশলা দিয়ে মাখিয়ে, এই যে অক্টোপাস না স্কুইড বলে যেন এগুলোকে, স্কুইড, এগুলো সব পশরা সাজিয়ে বসেছিল। এখানে একটা মেলা দেখলাম, সব কিছুই পাওয়া যাচ্ছিল, জুতা, স্যান্ডেল, ফিতা। কিন্তু এখানে মূলত খাবার হোটেলটাই বেশি। এখানে আমাদেরকে লোভ দেখানোর জন্য সব থরে থরে সাজায় রাখছে। বিদায় নিচ্ছি। পদ্মার আরেকটা পয়েন্টে যাব, যেখানে হচ্ছে গিয়ে পদ্মা সেতুর কাছাকাছি একটা প্লেস। সেখানটাতেও আরও দিগন্ত আকাশ দেখা যায়। তো মাওয়া ঘাট বিদায় নিচ্ছি। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। গিয়ে ওই পদ্মা সেতুর পাড়ে আমরা গিয়ে চেষ্টা করছি নীল আকাশটাকে দেখার জন্য। তো আমার এইটা কোনো ভ্লগ ছিল না, এটা কারোর বিজ্ঞাপন ছিল না। একদিন বন্ধুবান্ধবের ভালোবাসা, ভালো লাগা, এটা স্থির চিত্তে ধারণ করার ইচ্ছা থেকেই এই ভিডিওটা করা। এই বন্ধুত্বের ভালোবাসা এই ছবির মতোই সুন্দর থাকুক চিরকাল।